হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে বইটা করছিলাম সেইটার আমরা সেট 19, 20, 21 আর 22 এই চারটে সেটের জিকে পোর্শনটা করব। আর আমি ভিডিওতেই এর যে অ্যান্সার কিগুলো সেগুলো আমি একটা একটা সেট হয়ে যাচ্ছে, তারপর পরই আমি অ্যান্সার কিগুলো দেখিয়ে দিয়েছি। তো কোনো কোশ্চেনে ডাউট হলে ওখান থেকে একবার চেক করে নেবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন এখানে বলছে নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ নয়? তো একের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট দুইয়ের দাগে কোশ্চেন, বনফুল ছদ্মনামে লিখতেন কে? বনফুল ছদ্মনামে লিখতেন হচ্ছে বলাই চাঁদ লিখতেন। নেক্সট তিনের দাগে কোশ্চেন, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো টি শব্দটি হচ্ছে গলফ খেলার সঙ্গে যুক্ত। চারের দাগ, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? তো এটা হবে 6 বছর। নেক্সট পাঁচের দাগের কোশ্চেন, নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়? তো অ্যান্সার হবে এটা 1963 সালে। 18 দাগের কোশ্চেন, কে অর্থ বিলের ওপর শংসাপত্র প্রদান করেন? কে অর্থ বিলের ওপর শংসাপত্র প্রদান করেন? তো 18 এখানে অ্যান্সার হবে স্পিকার। 19 দাগের কোশ্চেন, বিঘা প্রতি গম উৎপাদনে ভারতের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? এটা হবে কোন রাজ্য? তো এখানে 19-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পাঞ্জাব। 20 দাগের কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা হিসাবে কাজ করে কোন পর্বত? তো 20-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বৃন্দ পর্বত। 21 দাগ, পশ্চিমবঙ্গে মাঝে মাঝে লু প্রবাহিত হয় কোন অঞ্চলের দিকে? তো 21-এর এখানে অ্যান্সার হবে মালভূমি অঞ্চলের দিকে। 22 দাগ, চম্বল নদীটি কোন নদীর উপনদী? চম্বল নদীটি কোন নদীর উপনদী? তো এটা হচ্ছে যমুনা নদীর উপনদী। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে হচ্ছে 35 দাগ, কোন আন্দোলনের পটভূমিকায় কংগ্রেস সংগ্রামী গোষ্ঠী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়? কোন আন্দোলনের পটভূমিকায় কংগ্রেস সংগ্রামী গোষ্ঠী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়? তো 35-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 36 দাগ, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে 9 আগস্ট 1942 সালে। 37 দাগ, শ্যামাজি কৃষ্ণ বর্মা ভারতীয় হোম রুল সোসাইটি কোথায় স্থাপিত করেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা ভারতীয় হোম রুল সোসাইটি কোথায় স্থাপিত করেন? তো 37-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লন্ডনে। 38 দাগ, ঘাড়ঘাড়ার যুদ্ধ কবে ঘটেছিল? ঘাড়ঘাড়ার যুদ্ধ কবে ঘটেছিল? তো 38-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, 1529 সালে। 39 দাগ, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো 39-এর এখানে অ্যান্সার হবে এ, বোধ গয়া। নেক্সট 52 দাগের কোশ্চেনে বলছে, একটি বরফ জমা হ্রদের উপরিতলে তাপমাত্রা 15 ডিগ্রি, বরফ স্তরের ঠিক নিচে জলের তাপমাত্রা কত? তো হবে, তো এখানে বরফ তলের ঠিক নিচে জলের তাপমাত্রা কত হবে? তো 52-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 53 দাগের কোশ্চেন, গ্লোমিউলের সাহায্যে কে অযৌন জনন
সম্পন্ন করে। গ্লোমিউলের সাহায্যে কে অযৌন জনন সম্পন্ন করে? তো 53 এখানে অ্যান্সার হবে স্পঞ্জ। 54 দাগের কোশ্চেন, রুবেল্লা ভাইরাস দ্বারা সাধারণত কী ধরনের রোগ হয়? তো রুবেল্লা ভাইরাস দ্বারা সাধারণত মিসেলাস রোগ হয়। 55 দাগ, একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও। তো একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হচ্ছে ফসফোপ্রোটিন। নেক্সট 56 দাগের কোশ্চেন, গ্রহের আবর্তিত গতির সূত্র প্রথম কে আবিষ্কার করেন? তো 56 এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, কোপার্নিকাস। নেক্সট পরবর্তী কোশ্চেন, ঊনসত্তর দাগের কোশ্চেন, এখানে বলছে দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে? দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে? তো এখানে হচ্ছে অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 70 দাগ, নিম্নলিখিত কোনটি পিএইচ এর মান 7-এর কম? নিম্নলিখিত কোনটি পিএইচ এর মান 7-এর কম? তো 70-এর এখানে অ্যান্সার হবে এ, লেবুর রস। 71 দাগ, কোন গ্যাসে মার্স গ্যাস নামে পরিচিত? কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, মিথেন। নেক্সট এবার হচ্ছে 72 দাগ, কে জাপানকে টপকে 2023 সালে বিশ্বের বৃহত্তম যানবাহন রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে? তো 72-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, চীন। 73 দাগ, কোন রাজ্যের গুপ্তেশ্বর ফরেস্ট চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? কোন রাজ্যের গুপ্তেশ্বর ফরেস্ট চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? তো 73-এর এখানে অ্যান্সার হবে উড়িষ্যায়। নেক্সট পরবর্তী কোশ্চেন কোথায় আছে? তো পরবর্তী কোশ্চেন এখানে এইদিকে আর নেই, তাহলে এগুলো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এই সেটটা। এবার পরবর্তী সেট আমরা করব 20 করব। এটা হচ্ছে সেট 19-এর, এটা অ্যান্সার কি? এবার পরবর্তী সেটে যাচ্ছি। সেট 20-র 1-এর দাগের কোশ্চেন, এখানে বলছে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থটি ব্যবহার করা হয় তা হলো? তো 1-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সীসা। 2-এর দাগ, সবথেকে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি হলো? সবথেকে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি কোনটা? সিজিয়াম, সিএস। 3-এর দাগের কোশ্চেন, পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো? পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো আলু। 4-এর দাগের কোশ্চেন, জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? তো 4-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ইভলিউশন। 5-এর দাগ, চৌম্বকত্বের কারণ? চৌম্বকত্বের কারণ হলো তড়িৎ প্রবাহ। নেক্সট পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন এখানে হচ্ছে 18 দাগ, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? পায়রার বায়ুথলির সংখ্যা কটি? তো 18-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 9টি। 19 দাগ, মাধ্যাকর্ষণ টানকে বলা হয়? মাধ্যাকর্ষণ টানকে বলা হয় ভার বলা হয়। 20 দাগের কোশ্চেন, ভারতের প্রথম আফগান শাসক কে? ভারতের প্রথম আফগান শাসক কে? তো 20-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বহুলুল লোদি। 21 দাগ, চোল বংশের শ্রেষ্ঠ শাসক কে? চোল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সি এর দাগ, প্রথম রাজ। এখানে রাজ হবে এটা। 22 দাগের কোশ্চেন,
জালিওয়ানাবাগের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কাকে নিযুক্ত করেছিল? তো এটা হচ্ছে সি এর দাগ, হান্টার কমিশনকে নিযুক্ত করেছিল। 36 কোশ্চেন, কোন অধিবেশন কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল? কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল? তো 36 এখানে অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। 37 দাগ, পারাদ্বীপ বন্দর কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর? পারাদ্বীপ বন্দর কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর? তো 37 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, উড়িষ্যার গুরুত্বপূর্ণ বন্দর। 38 কোশ্চেন, NEFA নাম ছিল কার? কোন রাজ্যের নাম ছিল NEFA? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো অ্যান্সার হবে এখানে অরুণাচল প্রদেশের। নেক্সট 39 কোশ্চেন, এখানে বলছে যে রত্নাগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত? রত্নাগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত? তো 39 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট পরবর্তী কোশ্চেন, 52 কোশ্চেনে বলছে সম্বর হ্রদ কোথায় অবস্থিত? সম্বর হ্রদ কোথায় অবস্থিত? তো 52 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, রাজস্থানে অবস্থিত। 53 কোশ্চেন, এখানে বলছে ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তো 53 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এখানে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। 54 কোশ্চেন, তাওয়াই উৎসব কোথায় পালিত হয়? তাওয়াই উৎসব কোথায় পালিত হয়? অ্যান্সার হবে জম্মু কাশ্মীরে পালিত হয়। 55 বিশ্ব ভোক্তা ভোক্তা কনজিউমার, যেটা বিশ্ব ভোক্তা অধিকার দিবস বার্ষিক কবে পালিত হয়? তো 55 এখানে অ্যান্সার হবে 15ই মার্চ। নেক্সট এবারে হচ্ছে 56 পুরুষদের 10,000 মিটার দৌড়ে 16 বছর বয়সী জাতীয় রেকর্ড কে ভেঙেছেন? তো পুরুষদের 10,000 মিটার দৌড়ে 16 বছর বয়সী জাতীয় রেকর্ড কে ভেঙেছে? তো 56 এখানে অ্যান্সার হবে গুলবীর সিং। নেক্সট 69 কোশ্চেন, গগনযান ক্রুকে সহায়তা করবার জন্য ইসরো কোন অ্যাপ চালু করেছেন? গগনযান ক্রুকে সাহায্য করবার জন্য ইসরো কোন অ্যাপ চালু করেছে? তো 69 এখানে অ্যান্সার হবে সখী অ্যাপ চালু করেছে। 70 রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির ভূমিকা থাকে না? তো রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির ভূমিকা থাকে না? তো 70 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, বিধান পরিষদে। নেক্সট পরবর্তী কোশ্চেন 71 কোশ্চেনে বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? তো 71 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। 72 কোশ্চেন, ভারতীয় সংবিধানে 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভারতীয় সংবিধানে 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো 72 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, শত্রু ভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে 22 নম্বর ধারাটি প্রযোজ্য নয়। 73 কোশ্চেন, বিখ্যাত খেলোয়াড় নোভাক জোকোভিচ যে ক্ষেত্রের সঙ্গে জড়িত? বিখ্যাত খেলোয়াড় নোভাক জোকোভিচ যে ক্ষেত্রের সঙ্গে জড়িত সেটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে জড়িত। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে পরবর্তী কোশ্চেন হলো, আচ্ছা এর এই সেটটা কমপ্লিট হয়ে গেছে। এখানে
সব কটা কোশ্চেনই কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, পরবর্তী আমরা সেটে যাব। এবার ফার্স্ট আমরা দেখিয়ে নিই যে উত্তরটা একবার দেখিয়ে নিই, এটা হচ্ছে অ্যান্সার কি। এবার আমরা পরবর্তী সেটে যাব। সেট 21-এর ফার্স্ট কোশ্চেন, ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোন রাজ্যের? ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোন রাজ্যে? তো একের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ঝাড়খণ্ড রাজ্যে। 2-এর দাগে কোশ্চেন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো 2-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে যুগ্ম তালিকার ধারণাটি। 3-এর দাগে কোশ্চেন, অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপরে কাজ করে। নেক্সট 4-এর দাগে কোশ্চেন, সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? তো এখানে ধাতু বলেছে, তরল অবস্থায় থাকার কথা বলছে, তার মানে কিন্তু পারদ হবে, Hg। নেক্সট 5-এর দাগে কোশ্চেন, এখানে বলছে ইস্পাতকে কঠিন করবার জন্য আমরা যোগ করি, কি যোগ করি? এটা হবে কার্বন যোগ করি। নেক্সট এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে 18 দাগ, কোন সুলতানকে সিকান্দারি শানি বলা হয়? তো 18-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, আলাউদ্দিন খিলজিকে বলা হয় সিকান্দারি সানি। নেক্সট 19 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? তো 19-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 2500 থেকে 1750 খ্রিস্টপূর্ব মধ্যে সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল। 20 দাগের কোশ্চেন, স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন? স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন? তো 20-র এখানে অ্যান্সার হবে এ, উচ্চ কম্পাঙ্কের জন্য। 21 দাগের কোশ্চেন, শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অ্যান্সারটা হবে হচ্ছে উড়িষ্যায়। 22 দাগের কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয় তাকে কি বলে? যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করে তাকে কি বলে? তো 22-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ইনপুট ডিভাইস। নেক্সট পরবর্তী কোশ্চেন 35 কোশ্চেনে বলছে রেলওয়ে সার্ভিস কমিশন কোথায় অবস্থিত? রেলওয়ে সার্ভিস কমিশন কোথায় অবস্থিত? তো 35-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, এটা হচ্ছে এলাহাবাদে। 36 কোশ্চেনে বলছে স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হলো? তো 36-এর এখানে অ্যান্সার হবে এটা বি এর দাগ, শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনের দ্বারা কিন্তু স্টেথোস্কোপ কাজ করে। তারপরে 37 কোশ্চেন, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? তো 37-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, SBI। 38 কোশ্চেন, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম। 39 কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এখানে আনাই মুদি। নেক্সট পরবর্তী কোশ্চেন, এবারে পরবর্তী কোশ্চেন এখানে হচ্ছে কোথায়? 52 দাগ। তো 52 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি এটা হচ্ছে সমন নীতিভিত্তিক সিভিল কোড,
মানে ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? তো 52 এখানে অ্যান্সার হবে, এটা হচ্ছে ডি এর দাগ, 44 নম্বর ধারায়। এটা হচ্ছে ডিপিএসপির মধ্যে কিন্তু পড়ে। 53 দাগের কোশ্চেনে বলছে চরমপন্থীরা কোন অধিবেশনের কংগ্রেস ত্যাগ করেছে বা করেন? চরমপন্থীরা কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? তো 53 এখানে অ্যান্সার হবে সুরাট অধিবেশনে। 54 দাগের কোশ্চেন ঘানার পূর্ব নাম কি ছিল? ঘানার পূর্ব নাম ছিল হচ্ছে গোল্ড কোস্ট। নেক্সট 55 দাগের কোশ্চেন ভবানী পাঠক নিম্নলিখিত কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন? তো 55 এখানে অ্যান্সার হবে সন্ন্যাসী বিদ্রোহের সাথে জড়িত ছিলেন ভবানী পাঠক। 56 দাগের কোশ্চেন লোহিত সাগর কোন দুটি দেশকে যুক্ত করেছে? লোহিত সাগর কোন দুটি দেশকে যুক্ত করেছে? তো 56 এখানে বিভক্ত করেছে হবে লোহিত সাগর যেহেতু, তো যাই হোক 56 এখানে অ্যান্সার হবে এশিয়া ও আফ্রিকাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন এখানে পরবর্তী কোশ্চেন হচ্ছে 69 দাগে। এখানে বলছে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন। তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 70 দাগ কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয়। কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয়, এটা হচ্ছে ইন্টারফেজ দশায়। 71 দাগ বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? বায়ুমণ্ডলে কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? তো 71 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, কারণ এখানে কিন্তু এই ওজোন লেয়ারটা থাকে। নেক্সট 72 দাগের কোশ্চেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 এর মাস্কট কি? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2023 এর মাস্কট কি? তো 72 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অষ্টলক্ষ্মী। নেক্সট 73 দাগের কোশ্চেন 2024 সালে ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব 19 মানে অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? 2024 সালে ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? তো 73 এখানে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। নেক্সট পরবর্তী কোশ্চেন আচ্ছা, এই আমাদের সেটটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা পরবর্তী সেটে যাব, সেটা হচ্ছে সেট নাম্বার 22-এ যাব। ঠিক আছে, তো 21-এর যে অ্যান্সার কি সেটা দেখে নাও, এই হচ্ছে অ্যান্সার কি। এবার আমরা সেট 22-এ যাব। সেট 22-এর 1-এর দাগে কোশ্চেন এখানে বলছে নিম্নলিখিত গণের মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন? নিম্নলিখিত গণের মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন, মানে ফার্স্ট গোল টেবিল বৈঠক? তো 1-এর এখানে অ্যান্সার হবে এ তেজ বাহাদুর সাপ্রু, এটা হবে, হ্যাঁ, তেজ বাহাদুর সাপ্রু। 2-এর দাগে কোশ্চেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো 2-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কেশবচন্দ্র সেন। 3-এর দাগে কোশ্চেন দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? তো 3-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ধর্ম বিজয়। 4-এর দাগে কোশ্চেন এখানে বলছে সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? তো 4-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, এটা হচ্ছে সার্বভৌম শব্দটির অর্থ। নেক্সট 5-এর দাগের কোশ্চেন নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে? নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে?
5-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। নেক্সট, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোনটা হবে? 18 দাগ। এখানে বলছে কে টাটা স্টিল দাবা 2024-এ মাস্টার খেতাব জিতেছে? কে টাটা স্টিল দাবা 2024-এ মাস্টার খেতাব জিতেছে? তো 18 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ওয়েন ই। নেক্সট, 19 দাগের কোশ্চেন, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো 19-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, চম্পাই সোরেন। 20 দাগের কোশ্চেন, পৃথিবীর ম্যাথর বলা হয়, পৃথিবীর ম্যাথর বলা হয় 20-এর এখানে অ্যান্সার হবে বি, ব্যাকটেরিয়াকে। 21 দাগের কোশ্চেন, আশিক আলী কোন বাদ্যযন্ত্রের সাথে জন্য বিখ্যাত? আশিক আলী কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সারাঙ্গি। 22 দাগের কোশ্চেন, হেলসিনকি কোন দেশের রাজধানী? হেলসিনকি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে কি হেলসিনকি। নেক্সট, পরবর্তী কোশ্চেন, এবার হচ্ছে 35 দাগ, আরোগ্য নিকেতন কার লেখা? আরোগ্য নিকেতন কার লেখা? অ্যান্সার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। 36 দাগ, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে গেছে, কারণ কি? এটা হচ্ছে 36-এর বি এর দাগ, স্থানান্তর কৃষির জন্য। 37 দাগ, কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? তো 37-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 38 দাগ, অমরাবতী, ভবানী আর হেমাবতী নদীগুলি কার উপনদী? তো 38-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কাবেরী নদীর উপনদী। 39 দাগের কোশ্চেন, গৌতম বুদ্ধের শিক্ষক কে ছিলেন? তো 39-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আলারা কালামা, আলারা কালামা। নেক্সট, 52 দাগের কোশ্চেন, নিচের কোন উপজাতি তানা ভগত আন্দোলনের সঙ্গে যুক্ত? নিচের কোন উপজাতি তানা ভগত আন্দোলনের সঙ্গে যুক্ত? তো 52-এর এখানে অ্যান্সার হবে এ, ওরাও, ওরাও উপজাতির সাথে যুক্ত। 53 দাগের কোশ্চেন, এটা হচ্ছে নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? তো 53-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে সর্দার ভগৎ সিং। 54 দাগের কোশ্চেন, ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে? 54-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আলোক মোটামুটি সরল রেখায় চলে, এটাই প্রমাণ করে যে ছায়ার উৎপত্তি হওয়ার মানে কারণটা কি, আলো মোটামুটি সরল রেখায় চলে। 55 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধাতু নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধাতু নয়? 55-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, সিলিকন। 56 দাগ, একজন মানুষের ওজন অধিকতর হয় কোথায়? পৃথিবীর কোন অঞ্চলে একজন মানুষের ওজন অধিকতর হয়? তো 56-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মেরুতে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, এখানে বলছে 65 দাগ, উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করে যেটিতে সমজাতীয় সম্পর্ক, আচ্ছা এটা তো এর কোশ্চেন, তোমার রিজনিংয়ের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো,
এখানে 69 দাগ, পরিকল্পনা কমিশন সম্পর্কে নিচের কোনটি সঠিক? পরিকল্পনা কমিশন সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, পরিকল্পনা কমিশন একটি কার্যনির্বাহী সংস্থা। 70 দাগ, কোন সালে ভারত অপারেশন স্মাইলিং বুদ্ধ চালায়? কোন সালে ভারত অপারেশন স্মাইলিং বুদ্ধ চালায়? তো 70-এর এখানে অ্যান্সার হবে কোনটা? সি এর দাগ, 1974 সালে। 71 দাগের কোশ্চেনে বলছে প্রাণীদেহে বর্ণ গঠনে সাহায্যকারী হরমোন হলো, তো 71-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, MSH। 72 দাগ, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? তো 72-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকে না বা নিষ্ক্রিয় থাকে তাই। 73 দাগ, ভিটামিন B12-এর কোন ধাতুটি বর্তমান? ভিটামিন B12-এ কোন ধাতুটি বর্তমান? তো 73-এর এখানে অ্যান্সার হবে এ, কোবাল্ট বর্তমান। নেক্সট, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এটা পুরোপুরি হয়ে গেছে এই সেটটা। এর যে উত্তর সেটা হচ্ছে এই যে, দেখে নিই। তো আজকে আমাদের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।